পৃথিবীতে সবচাইতে জঘন্যতম কাজ হচ্ছে নিজের স্বপ্নকে হত্যা করা। একটি না, দুটি স্বপ্ন। প্রথম স্বপ্নটি ছিল বুকের ঠিক মাঝখানে, যেখান থেকে শেকড় বাকড়ে জড়িয়েছিল আমার হৃৎপিণ্ড। আমার কাছে মানুষ খুন করা আর স্বপ্ন খুন করা সমান অপরাধ। দুটো স্বপ্ন খুন করেও আমার কোনো শাস্তি হয়নি। তার মানে কি আমি পালিয়ে বেড়াচ্ছি? কিন্তু কোথায়? আমার চারপাশে এত মানুষ, তারা কি কেউ টের পায় না? টের পায় না আমাকে? তারা কি দেখতে পায় না একজন স্বপ্ন খুনি তাদের মাঝে ঘুরে বেড়ায়? নেই, নেই, কোথাও আর নেই আমার মতো স্বপ্ন খুনি। একজন স্বপ্ন খুনির শাস্তি কি হওয়া উচিত কেউ কি জানে? হয়তো জানে না, কিন্তু আমি জানি একজন স্বপ্ন খুনির শাস্তি হওয়া উচিত মৃত্যু। নিজের ভিতরের কোনো অবস্থা আমি বুঝতে পারছি না। দুঃখবোধ আমার নেই, তাই নেই কোনো শূন্যতা। আমাকে নিয়ে কোনো নিউজ হবে না, আর যদিও হয় কেউ জানবে না। একজন স্বপ্ন খুনি মৃত্যুর মধ্যে দিয়ে নিজেকে শাস্তি দিয়েছিল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ভাবি কিছু একটা লিখব, কিন্তু কি লিখব? সারা জীবনে যার যত বেশি জানা শোনা দেখা আছে,
সেই তত বেশি লিখতে পারে। কিন্তু আমার জীবনে তো এখন আর কোনোই দেখা নেই। কতদিন নিজেকেই দেখি না আয়নায়। এটা ওর প্রতিদিনের রুটিন। বাথরুমে শাওয়ার ছেড়ে কান্না। আমি কখনই জানতে চাইনি কেন নেহা বাথরুমে শাওয়ার ছেড়ে কাঁদে। হয়তো ও আমার কাছ থেকে কিছু আড়াল করতে চায়। এভাবেই রোজ নিয়ম করে আমি হেঁটে এসে ওর বাথরুমের সামনে কান পেতে ওর কান্না শুনি। মাঝে মাঝে আমার খুব জানতে ইচ্ছে করে, নেহা তুমি কাঁদছো কেন? কিন্তু প্রশ্নটা আমি করি না, আজও যেমন করব না। এরপর কি ঘটবে সেটা আমি জানি। প্রতিদিনের এক রোজ নামচা। ওভাবে চোখ দিয়ে তাকিয়ে লাভ নেই। তোমার চোখের ভাষা আমার কাছে অস্পষ্ট। দয়া করে হা না কিছু একটা বলো। কি হয়েছে তোমার? কথা বলা কি ভুলে গেছে? কি করেছি আমি? এইভাবে অলস জীবন কাটাতে তোমার লজ্জা লাগে না? কি চাও তুমি? আমাকে কি তোমার মানুষ বলে মনে হয় না? নষ্ট হয়ে গেছে আমি, হ্যাঁ? আমার শরীর থেকে গন্ধ বের হয়। তুমি কি বুঝতে পারছো তোমাকে যে আমি আর মানতে পারছি না? একটা সাইন করতে আর কতবার তোমাকে বলতে হবে? কি হলো? চুপ করে কেন আছো? আমার কথা
এমনটা কিন্তু কখনোই ছিল না। একরাশ পাখি সবসময় উড়ে বেড়াতো আমার মনের আকাশে। এখন আর দিন তারিখ মনে নেই, তবে সম্ভবত মার্চের 17 তারিখ। কি হলো? গন্ধ নিলাম। কিসের গন্ধ? হাসনা হেনা। এই সময় হাসনা না? তোমার শরীর থেকে। ফালতু কথা। মোটেই ফালতু না। তুমি আমার মুখোমুখি বসো। তারপর বসো না প্লিজ। কি? আচ্ছা, আমার মৃত্যু হবে কবে? মৃত্যু কবে হবে মানে? কি বলো তুমি এসব? এত সুন্দর একটা মেয়ে আমার প্রেমে পড়েছে, আমার তো মৃত্যু অনিবার্য। অ্যাটলিস্ট পাগল তো হতে হবে আমাকে। তাই? ওকে, তাহলে প্রমাণস্বরূপ তো কিছু একটা করে দেখাতে হবে। করে দেখাও। আই প্রমিস, তুমি যা বলবে আমি তাই করব, করব করব করব। শিওর? শিওর। ওকে, তুমি এখন এই মুহূর্তে আমি এখন এই মুহূর্তে আমাকে, মানে তুমি আজকে আমাকে আচ্ছা, শুধু শুধু বেড়াচ্ছ কেন, বলো না। বিয়ে করে ফেলো। ও মাই গড, ও মাই গড। হ্যালো, এই যে বের হচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ, আর একটু ওয়েট করলে কি হয়? আই, দরজা আটকে দাও। হ্যাঁ, আচ্ছা, ওটা খেতে হবে। না, আমি আর করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, একটু চলে আসছি। একই হাল করে রেখেছো চেহারার। ঠিক মতো শেভ করো না, তাই না? শেভ করবো কি, আমার কাছে তো টাকা নেই। আচ্ছা ঠিক আছে, আমি করে দিব। তাহলে তোমাকে আমি কি দেবো? ভালোবাসা নেবে? নেব। চলো। কি এত ভাবছো? আমি আর পারছি না। এর ভিতরে পারাপারির কি আছে? মানে তোমাদের মতো সুন্দরী মেয়েদের উপরওয়ালা আসলে কি দিয়ে তৈরি করেছেন আমি সেটাই বুঝতে পারি না। মানে? মানে হচ্ছে কোথাকার কোন লেখক কবে উনি স্বনামধন্য হবেন কোনো কিছু না জেনে হুট করে তাকে তুমি বিয়ে করে ফেললা। নিজের দিকে তাকাও, ইউ আর এ ফুল কর্পোরেট পারসন। দেখো, এই বিষয় নিয়ে কথা বলতে আমার একদম ইচ্ছে করছে না। ফাইন, তুমি না চাইলে বলবো না, বাট মানুষ হিসেবে আমার ধৈর্যেরও তো একটা সীমা আছে, তাই না? দেখো, আমি তো কখনো কোথাও তোমার ঘাটতি রাখিনি। যখন যেখানে যেতে বলেছো আমি গিয়েছি। এটা কি এনাফ না? প্লিজ, আমি আমি সব কিছু থেকে মুক্তি পেতে চাই। টেক ইট ইজি বেবি, প্লিজ। আমাকে ছেড়ে দিলে তোমার ব্যবসায় ধস নামবে, তাই না? তুমি কি কিছু ইঙ্গিত করছো? ডু মিন সামথিং? আচ্ছা, আমি যাই নিয়েছি বা নিচ্ছি, বিনিময়ে কি তুমি কিছুই পাওনি? আসলে আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারি। সত্যি বোঝো? তুমি কি সত্যি আমাকে বুঝো? দেখো, আবার সবকিছু হসফস করে ফেলো না।
না, আসলে ওরা দেশে ফিরতে চায়। তার মানে কি তোমরা আবার একসাথে? টেক ইট ইজি বেবি, আমি তো তোমাকে ছাড়া কোনো পৃথিবী দেখি না। আমার ভালোবাসা তো তোমার পোষাবে না। কেন? আমার ভালোবাসা তো কাগজ কলম, গল্প, উপন্যাস, কবিতায়। বেশ তো, না হয় আরেকটা কবিতা যে আমাদের বিয়ের রাতে হয়েছিল। খুব সুন্দর করে সাজিয়েছ তো। তোমার পছন্দ? ট্র্যাজেডি, রিয়েল ট্র্যাজেডি। কোনটা? সারা জীবন কোণে তার বরের ঘরে আসে। এই পৃথিবীতে এই বোধহয় প্রথম কোনো বর তার কোণের ঘরে এলো। তো এক কাঙাল নাদান স্বামী তার পরি স্ত্রীকে কিছুই দিতে পারছে না। এত সস্তা বানাতে হবে না, তোমাকে কিছু একটা দিতেই হবে। দেব, অবশ্যই দেব। কবিতা আমার লেখা, দাও তোমাকে পড়ে শোনাই। এই হৃদয় জমিন ঘাসে মহুয়া রেখেছি পুষে, খাবে মহুয়া দেব। শরীর নিংড়ে এক ফোঁটা, এতকাল নীরবে করেছ চাষ, উজ্জ্বল সবুজ সোনালী লাজ। না হয় নষ্ট হবে আজ বর্ষা মুখর তোমার ওই মুখশ্রীর সাজ, খাবে মহুয়া দেব। শরীর নিংড়ে এক ফোঁটা তোমার তৃষ্ণার জল। অনেক সুন্দর। থ্যাংক ইউ, এটা তোমার জন্য। কই, আমাকে তো এখনো কবিতা দিলে না। দেব, তবে আজ না, অন্য আরেকদিন দেব। কিন্তু আমার যে এখনই চাই। কি করে দেব? তোমাকে তো আমি আর আগের মতো পাই না। এই তো আমি আছি, হাত বাড়াও, ছুঁয়ে দেখো। না না, তুমি নেই, তুমি নেই, বিশ্বাস করো, তুমি নেই, তুমি কোথাও নেই, কোথাও নেই। আমি আছি, ছুঁয়ে দেখো আমাকে। হয়তো হয়তো তুমি আছো, কিন্তু আমি কি করব? আমি যদি তোমার শরীর পাই তাহলে মন পাই না, যদি মন পাই তাহলে শরীর পাই না। আর এর দুটো যে দিতে চায় সে তুমি নও। যার শরীরে হাসনা হেনার গন্ধ না, অন্য গন্ধ, নাম জানি না, নেশা ধরিয়ে দেয়। সাধক হইছে? কার সাধক হইছে? তোমার। আপনি কি কথাটা আমাদের বলছেন? তুমি কি গায়ে ফুল মাখো? এটা কেমন কথা? গায়ে কি কেউ ফুল মাখে? কিন্তু আমি যে ফুলের গন্ধ পাই, কি ফুল সে নাম আমি জানি না, কিন্তু সেই গন্ধে আমার নেশা হয়। আপনার বাসা কই? এই তো কাছেই। কেউ জানে আপনি যেখানে আসেন আমার লগে যে গল্প গুজব করেন? বাসা তো কেউ নেই, জানবে কি করে? চলেন উঠেন। কই উঠেন? কোথায়? আমি এখানেই ভালো আছি।
বাসায়। আপনি এখানে থাকলে আমার ঝামেলা হইব। চলেন, উড়েন। উড়েন না। আগে কোনোদিন মাইয়া মানুষের হাত ধরেন নাই? হাতটা ছাড়েন, রক্ত চলাচল বন্ধ হয়ে যাইতেছে। প্রথম দিন থেকে দেখতেছি আপনি আমার তুমি তুমি করে বলতেছেন। তুমি তুমি করে শুনতে আমার খুব শরম করে। মনে হয় আমি আপনার বিয়ে করাবো। আমার তো একটা নাম আছে। নাম তোমার? কি নাম তোমার? যখন যেই নাম হিট তখন সেই নাম। এই তো কয়দিন আগে আমার নাম ছিল মিলা, এখন এসে কণা। মিলা, কণা? দুইজনই গায়িকা, ফাট্টা ফাটি গান গায়। কিন্তু তোমার নিজের কোনো নাম নেই? ও আল্লাহ, এটা আপনি কি করেন? নাম ছাড়া কি মানুষ হয়? আমার নাম মায়া, এই নামের কোনো ডিমান্ড নেই। চলেন যাই। মেয়েটি কে ছিল? কার কথা বলছো? যার জন্য আমাকে রুম থেকে বের হয়ে আসতে বললে। ক্লায়েন্ট? প্রতিদিন তো 70,000 ক্লায়েন্ট আসে, আমার সামনেই কথা বলে। তুমি কি আমাকে সন্দেহ করছো? তোমার কি মনে হয় তোমাকে সন্দেহ করাটা কি অযৌক্তিক? সন্দেহ করার বিন্দুমাত্র কোনো কারণ কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। বেশ তো, বেশ ভালো। আচ্ছা, আমি কিন্তু সৌমিককে নিয়ে বিন্দুমাত্র আগ্রহ দেখাইনি। তার মানে আমার ধারণাই ঠিক। তোমার ধারণা ঠিক হতে যাবে কেন? আমি অকারণে অবান্তর কোনো বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি না। বেশ, কাল থেকে আমি আর অফিসে আসবো না। আসবে না মানে? কালকের মিটিংয়ের গুরুত্ব কি তুমি বোঝো? বুঝি বলে কথাটা বলেছি। প্লিজ বি প্রফেশনাল। এটা কোনো প্রফেশনাল আচরণ হতে পারে না। তোমার সাথে আমার সম্পর্কটা কি শুধুই প্রফেশনাল? অবশ্যই না। তাহলে আই এম সরি। প্রতিদিন এক কথা শুনতে ভালো লাগে না, নতুন কোনো শব্দ বলো। মাই গুডনেস, তুমি তো খুবই সিরিয়াস হয়ে যাচ্ছ। মানে আমি কি তোমার সাথে একটু ফানও করতে পারবো না? হ্যাঁ, পারতে পারতে যদি আমার কাছে আমার বিষয়টা ক্লিয়ার হতো। আমি কিন্তু খুবই কষ্ট পাচ্ছি। তার মানে আমার উপর তোমার কোনো আস্থা নেই? আস্থা কেন থাকবে না, কিন্তু তোমার মতো সবকিছু ক্লিয়ার না। কি ভাবেন? কিছু না। তাহলে চুপ করে আসেন, আমার লই একটা কবিতা বলেন। তুমি পুরোটাই তো একটা কবিতা। তোমার হাসিটা কিন্তু খুব সুন্দর। তোমার কেউ বলেছে? জানি জানি, সবাই কয়। এখন থেকে যতক্ষণ আপনার সামনে থাকো মুখটা হাসি হাসি করে রাখো। না। কেন? আপনি তো আমাদের কইলেন আমার হাসিটা অনেক সুন্দর। সুন্দর জিনিস সবসময় মেলে ধরতে নেই, তাহলে তার প্রতি আগ্রহ কমে যায়।
আপনার এক একটা কথা এক একটা কবিতা মাথার উপর দিয়ে যান। কাল থেকে আর দেখা হইব না, কক্সবাজার যাম, পার্টি। আমাকে নেবে কই? তোমার সাথে? আমি কারোর সাথে নি না, সবাই আমার সাথে নেয়। আপনি তো ভদ্রলোক, লোকজন দেখলে দুর্নাম করবো। আইসক্রিম খাবেন? আইসক্রিম? হ্যাঁ। তোমারটা কোথায়? আমারটা নেই। নেই মানে? নেই মানে নেই। দোকানে কি একটা আইসক্রিম ছিল? না না, দোকানে অনেক রকমের অনেক ধরনের আইসক্রিম ছিল, কিন্তু আমার পকেটে টাকা ছিল না। আমার পকেটে টাকা ছিল, যাবে তুমি নিয়ে আসনি? দেখি তুমি আইসক্রিমটা ফেলে দিলে। ফেলে দিয়েছি, বার করেছি। আমি বসে বসে খাবো আর উনি তাকিয়ে তাকিয়ে আমাকে দেখবে, তাই না? সূর্য, আরে বাবা আমাকে বললেই তো হতো। তোমাকে বললে কি হবে? তোমার কাছে কি টাকা আছে নাকি? থাকবে না কেন টাকা? আমি তো ভেবেছি তোমার কাছে টাকা নেই, তুমি বাসায় যাবে, দারোয়ানকে নিচ থেকে উপরে পাঠাবে, তারপর টাকা নেবে, রিক্সাওয়ালাকে ভাড়া দেবে। আরে বাবা ওইটা তো অ্যাক্সিডেন্টে একদিন হয়েছিল। আমার কাছে মনে হয় তোমার প্রতিদিন একই ঘটনা ঘটে। তাই না? হুম। তুমি দেখবে আমার কাছে কত টাকা আছে? তুমি চাপা মেরো না তো, তোমার কাছে কোনো টাকাই নেই। তার মানে কি আমি মিথ্যে বলছি? অবশ্যই মিথ্যে বলছো, দেখাও পারলে। দেখো দেখে দেখে জাল কিনা। এই রিক্সা মামা দাঁড়ান তো, মামা দাঁড়ান। আর কোথায় যাচ্ছ? আই, কি হলো? কিছু হয়নি, তুমি চলে যাও। থ্যাংক ইউ। মানে? আমার মেসের ভাড়া দেওয়া হয়নি, আজকে যদি আমি টাকাটা না দিতে পারি তাহলে কালকে থেকে আমাকে গাছের নিচে থাকতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর মানি। ওকে মামা, আপনি দাঁড়া আছেন কেন? ম্যাডাম নিয়ে চলে যান। আর শোনো, বাসায় গিয়ে দারোয়ানকে উপরে পাঠিয়ে টাকা নিয়ে রিক্সা ভাড়া দিয়ে দেবে। বাই 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 বাই। দাঁড়াও। কোথায় গিয়েছিলে? তোমার চোখে কিন্তু কিছু লেখা নেই, মুখে উত্তর দাও। ওষুধ শেষ হয়েছে, একবার তো আমাকে বলবে। দেখো, ঢাকা শহরের স্বচ্ছভাবে দুটো মানুষের চলার জন্য কত টাকা লাগে তার সম্পর্কে কিন্তু তোমার কোনো ধারণা নেই। আমি তো তোমাকে কোনো পেন দেইনি, আমি চেয়েছি তুমি নিজের পায়ে দাঁড়াও, কিন্তু তুমি নিজের পায়ে দাঁড়ানোর আগে তোমার পা দুটোকে খোঁড়া বানিয়ে ফেলেছো। আচ্ছা, তোমার নিজের মনের মধ্যে যে তুমি কি বুনছো তা শুধু তুমি নিজেই জানো। প্লিজ শমিক, প্লিজ। জানি না যা করছি ঠিক করছি কিনা, হয়তো এক ধরনের বড় রকম বাড়াবাড়ি করছি। কিন্তু এটা ছাড়া আর কি করবার আছে আমার? মানুষ হিসেবে আমার নিজেরও তো এক ধরনের সংকীর্ণতা আছে।
দৃষ্টিসীমার বাইরে সবকিছুই কি ধূসর? সময় ঘড়ির কাঁটা একই চক্রে ঘুরপাক খায়, তারপরও রাতের শেষে দিন হয়। কি হলো? কই তাড়াতাড়ি আসো প্লিজ, আমার অলরেডি লেট হয়ে গেছে। সরি সরি সরি। এই কি করলে তুমি? মুখটা কি করলে তুমি? কি? ও মাই গড, মুখ ভেঙচে কাটলে তোমাকে তো অসাধারণ লাগে। তাই না? হুম, হুম। একবার দাও তো। শোনো, তুমি কেন দুদিন আগে এরকম আমার সামনে মুখ ভেঙচে কাটলে না? তাহলে তো আমার উপন্যাসের নায়িকা একটা মেকানিজম পেয়ে যেত। মিস হয়ে গেল। আচ্ছা, তোমার এই উপন্যাস তুমি আর কত অলংকরণ করবে? যতক্ষণ পর্যন্ত মনের স্পৃহাটা নষ্ট না হয়ে যাবে ততক্ষণ। আচ্ছা, কোথায় যাবে আজকে? বেরিয়ে যাব একটু মেঘনায়। শফিক ভাই তো খুবই আগ্রহ দেখাচ্ছে, দেখা যাক। তারপর যাবো শাহবাগ। তার মানে তোমার আজকে ফিরতে ফিরতে রাত 12টা, তাই না? তুমি কি অফিস শেষ করে শাহবাগের দিকে আসবে নাকি? মাথা খারাপ নাকি? না না, অফিস করার পর এই আড্ডাটা একদম ভালো লাগে না। তোমার অবশ্য রেস্ট খুব দরকার। তবে আজকে আমার জীবনের একটা স্পর করেই ছাড়বো। টেনশন করো না তো, তোমার লেখা অনেক ভালো, এমনিতেই চাপা হয়ে যাবে। শোনো, হুম? আমার এই উপন্যাসটা যদি হিট করে না, তাহলে তুমি একটা কাজ করবে। কি? প্রথমে তুমি চাকরিটা ছেড়ে দেবে। আচ্ছা ঠিক আছে, দেব। এখন আমাকে গুড বাই বলো। লেট হয়ে গেলে অফিসের বাস মিস করব। আর শোনো, বুয়াকে কিন্তু কিছু রান্না করতে বলিনি। তুমি তো দুপুরে কিছু খাবে না, তাই না? না, বাইরে খেয়ে নেবো। ওকে, ওকে, গুড বাই। বাই। কি ফেললে? তুমি আমার চোখের ভাষা না বুঝতে পারলেও আমি কিন্তু তোমার চোখের ভাষা বুঝি। তুমি খুঁজছো তোমার টাকায় কেনা কোনো দামি জিনিস আমি ভাঙলাম কিনা। কি ভাঙলে? বলো কি ভাঙলে?
বাড়তি আছে। আর এই ওষুধগুলো খেয়ে নিও। আপনার সাথে কথা বলে যেটা মনে হলো, আপনার তো তেমন কোনো সমস্যা নেই। জি আমি জানি। কিন্তু আপনি এমন করছেন কেন? জানি না। দেখুন, আপনি একজন সৃজনশীল মানুষ। আপনি যদি এরকম করেন তাহলে তো আপনার সব সম্ভাবনাই নষ্ট হয়ে যাবে। আমি বাসায় যাব। আপনি বসুন, আমি আপনার ওয়াইফকে ডেকে দিচ্ছি। সরি, এখানে আমার কেউ নেই। আসুন, বসুন। এইটা কোনো মানসিক ডিসঅর্ডার বলে মনে হচ্ছে না। যেহেতু তার কোনো সমস্যা নেই, আমার মনে হয় চিকিৎসারও প্রয়োজন নেই। তাহলে ও এমন করছে কেন? সেটার পেছনে অবশ্য একটা কারণ আছে। তবে আমার মনে হয় আপনি চাইলে ব্যাপারটা দ্রুত মিটে যেতে পারে। সরি। শ্রমিক সম্পর্কে তার কাছ থেকে তেমন কোনো তথ্য আমি বের করতে পারিনি। যতটুকু জেনেছি সেটা আপনার কাছ থেকেই। তবে আমার মনে হয় তার কিছু একটা হারানোর ভয় আছে। ভয়? ভয়টা হচ্ছে আপনাকে হারানোর। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি ওষুধগুলো চালিয়ে যান, দেখবেন ঠিক হয়ে যাবে। ডাক্তার বলেছে তোমার কিছু হয়নি। আমি কিছুদিনের জন্য অফিস থেকে ছুটি নিব। তোমাকে নিয়ে ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাব। আচ্ছা, কোথায় যাবে তুমি? সমুদ্রে না পাহাড়ে? আমি জানি তো তোমার পাহাড় খুব পছন্দ, কারণ তুমিই বলেছিলে পাহাড়ের চূড়ায় দাঁড়ালে আকাশ ছোঁয়ার স্বপ্ন বোনা যায়। আকাশটাকে বন্ধুর মতো মনে হয়, তাই না? খুশি না? কোথায় যাচ্ছ? আমার দিকটা তো তোমাকে ভাবতে হবে। আর তুমি তো আমাকে ডাকোনি, আমি নিজে এখানে এসেছি।
এটা কিন্তু বাড়াবাড়ি। তোমার কি মনে হচ্ছে না তুমি আমাকে ঠকাচ্ছ? স্ত্রী হিসেবে আমি তোমার কাছ থেকে কি পেয়েছি? সবকিছুর জন্য কি আমি দায়ী? আচ্ছা ঠিক আছে, মানলাম আমি দায়ী, কিন্তু তোমার কি কিছুই করার ছিল না? হুট করে কথা বলা বন্ধ করে দিলে। প্লিজ শোনো, তুমি আমাকে বলবে কি হয়েছে? প্লিজ চুপ করে থাকো না, আমার দিকে তাকাও। বলো বলো কি হয়েছে? কেন তুমি আমার সাথে এরকম করছো? শ্রমিক, শ্রমিক, ঘুমিয়ে থাকা নেহার মুখটা কত পবিত্র এখনো। ঘুমন্ত নেহাকে দেখে আমার প্রতি রাতেই বলতে মন চায়, নেহা আমি তোমাকে এখনো ভালোবাসি। কিন্তু ভয় হয়, আমি তা পারি না। জেগে উঠলেই যে নেহা আবার কুৎসিত হয়ে যায়, আমার ঘেন্না লাগে।
কি করছো তুমি? খুন করতে চাও? করো খুন। চলে যাচ্ছ কেন? খুন করবে না? করো। কি চাও তুমি? তুমি যা করবে আমি সবকিছু মেনে নিব। করো খুন। এটা আমার প্রথম চেষ্টা নয়, এর আগে আমি বহুবার চেষ্টা করেছি, কিন্তু বারংবার আমি ব্যর্থ হয়েছি। আমার সেদিন কাজটা করে ফেলা উচিত ছিল, যেদিন প্রথম আমি দেখলাম শাহবাগ থেকে ফিরে এসে এই ঘটনাটা। তুমি? এটা একটা সারপ্রাইজ, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। আরে বাবা, কি এত ভাবছো? না, তোমার না রাগ করে আসার কথা ছিল? তো কি আগে চলে এসেছি দেখে ভুল করেছি, নাকি ভুলে আমি অন্য কোনো বাড়িতে চলে এসেছি? আর বাবা আমাকে ঢুকতে দেবে তো? হ্যাঁ। উনি আমার বস আর অনেক ওর সঙ্গী। হ্যালো। What's wrong with you? আই এম এক্সট্রিমলি সরি। No, it's okay. Please take care. কি হয়েছে তোমার? অনেকের সাথে হাত মেলাতে তোমার এত কিসের সমস্যা? প্রশ্ন যদি আমি তোমাকে করি, অনেকের সঙ্গে হাত মেলাতে আমার কিসের সমস্যা? কি মিন করছো তুমি? তুমি যেটা আড়াল করতে চাইছো সেটাই আমি মিন করছি। কি বলছো তুমি এসব? এখন তুমি যা শুনছো সেটাই আমি বলছি, এবং সেটা আমি মিন করেই বলছি। চুপ। উঁচু গলায় আমার সাথে কথা বলবে না। তুমি কি এবং কি করছো সেটা তুমি খুব ভালো করে জানো। ড্রাইভার, গাড়ি ডানে ঘোরাও। আমরা এখন কোথায় যাচ্ছি? এয়ারপোর্ট। এয়ারপোর্ট? আচ্ছা তুমি কি বলো তো, কথা নেই বার্তা নেই হুট করে এয়ারপোর্ট। তার মানে আমরা বিদেশে যাচ্ছি, তাই না? আচ্ছা আগে থেকে বলবে না? একটা মেন্টাল প্রিপারেশন আছে না? টেনশন নিও না, মেন্টাল প্রিপারেশন আমার আছে। মানে কি, তুমি আমাকে নিচ্ছ না? যাচ্ছই তো। তাহলে আপাতত আমরা এয়ারপোর্ট যাচ্ছি। আচ্ছা আমরা কি কাউকে রিসিভ করতে যাচ্ছি? কেউ আসবে? সাইমা এবং আমার 2 সন্তান। মানে? আমি সাইমাকে অস্বীকার করলেও আমার 2 সন্তানকে অস্বীকার করতে পারবো? আর আমার 2টো বাচ্চা কি তার মাকে ছাড়া থাকতে পারবে? তার মানে তুমি আমার সাথে এতদিন চিট করেছো? ভুল,
চিট আমি করিনি, চিট করেছো তুমি, এবং সেটা করেছো শ্রমিকের সাথে। তুমি আমার সাথে চিটিং করেছো আর এখন তুমি বলছো আমি শ্রমিকের সাথে চিটিং করেছি? শুধু তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি শ্রমিককে অবহেলা করেছি। না, এটাও তুমি ভুল বললে। তুমি তোমার প্রয়োজনে শ্রমিককে দূরে সরিয়ে দিয়েছিলে। আমার প্রয়োজনে? তুমি এর মধ্যে ইনভলভ ছিলে না? হয়তো ছিলাম, আমি নিঃসঙ্গ ছিলাম, সুতরাং তো ইনভলভ হতেই পারি। তার মানে এতদিন তুমি আমাকে শুধুমাত্র ইউজ করেছো আর সব ছিল মিথ্যে? হ্যাঁ, আপাতত দৃষ্টিতে তাই। আমি তোমাকে... ড্রাইভার, গাড়ি থামাও। ড্রাইভার, আমি গাড়িটা থামাতে বলেছি। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তোমার এখন কি করা উচিত। তোমার কাছে কি কলম হবে? আমি তোমার কাগজটা সাইন করে দিতে চাই। আমি জানি আমার জন্য তোমার অনেক সমস্যা হচ্ছে। আই এম সরি। তুমি আজ রাতটা থাকার পারমিশন দিলে কাল সকালে উঠে আমি চলে যাব। না, তুমি কোথাও যাবে না। তোমাকে আমি কোথাও যেতে দিব না। তুমি সম্ভবত ভুল করছো। আমি মোটেও ভুল করছি না। তুমি নিজে অনেক কষ্ট পেয়েছো, আমাকে কেন শাসন করনি? শাসন করলে যে আমার ভালোবাসা পূর্ণতা হতো না। তোমাকে তোমাকে আমার মতো করে আমি ফিরে পেতাম না। সত্যি শ্রমিক, তুমি আমাকে আবার আগের মতো করে পেতে চাও? হ্যাঁ, চাই। নেহা, আমি যেন আবার তোমাকে নতুন করে ফিরে পেলাম। আমার এতদিনের জমানো সব কথা লক্ষ কোটি শব্দের জন্ম দেবে, ভালোবাসার শব্দ।
এই হৃদয় জমিনে ঘাসে মহুয়া রেখেছি পুষে। খাবে মহুয়া? দেব। শরীর নিংড়ে এক ফোঁটা। এতকাল নীরবে করেছ চাষ, উজ্জ্বল সবুজ সোনালী লাজ। না হয় নষ্ট হবে আজ বর্ষা মুখর তোমার ওই মুখশ্রীর সাজ। খাবে মহুয়া? দেব। শরীর নিংড়ে এক ফোঁটা তোমার তৃষ্ণার জল।